নিন হয়েছে আর প্রথম থেকে না হয়নি, আরেকবার বাবুর কারণ শুধু গ্লাস নিতে হবে তো। এই রেখা পড়ে না যাস। আমার বোন সেলফি তুলছে। হ্যাঁ যাচ্ছি চ। সাজগোজ করে রেডি হয়ে গেলাম, এখন বাজে বিকেল 5টা, মনে হয় বাজতে চাই 5টা, হ্যাঁ 5:17। তো এখন রেডি হয়ে গেছি, ঘুমিয়েছিলাম একটু, ঘুমাইনি, চোখ বুজে একটু শুয়েছিলাম হালকা খানিক্ষণ খাওয়া দাওয়ার পর। মা ওরাও সব রেডি হয়ে গেছে, বাবা আর এখন বোনকে রেডি হচ্ছে। দিদিদের বাড়িতে যাবো, দিদিরা অনেকদিন ধরে বলছে, সেবারও বোন এসেছিল, যেতে বলেছিল কতবার করে, তখনও খাওয়া দাওয়ার পরে না আর কোথাও বেরোতে ইচ্ছা করে না, আর মেঘলা মেঘলা, তখনও তাড়াতাড়ি যেন দিন শেষ হয়ে যাচ্ছে, এরকম বেশি দিন থাকেও নি, চলে গেল তখন। এবারেও বলছে বারবার, কালকেও দিদি ফোন করলো, তা বললাম যদি ওয়েদার ভালো থাকে আজকে যাবো, আজকে সকাল থেকে ওয়েদারটা ভালো, কাল তো ভালো ঠান্ডা ছিল, আজকেও এই বিকেল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, ঠান্ডাটাও লাগছে, তো ওই জন্য এই গলাওয়ালা হাইনেক জামাটাই পরলাম, কারণ এটা আর গরমে পরতে পারবো না, আবার সেই পরের বছর এই অবস্থা। তো আমার হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড গেছে কলকাতায় খেলা দেখতে, আবার গেছে, বারণ করলাম শুনলো না, বললো যে বাড়িতে তো সবাই আছে, একা তো নেই, তো ঘুরে আসি, গেল আজকে আবার ফুটবল খেলা দেখতে, হঠাৎ করেই ঠিক করে, আর এরকম হুটহাট করে চলে, খাওয়া দাওয়ার পরেই ছুটলো। তো বললাম যে দিদিদের বাড়িতে যাবো, বাড়িটা পুরো ফাঁকা, ঠিক আছে, দুজনে যখন বেরোই তখন তো ফাঁকা থাকে। বাবা রেডি, চুল আঁচড়াচ্ছে, আলো থাকতেই যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো, কারণ দিদিদের বাড়িতে আলো থাকতে যাওয়া হয় না, আর সেই তাও বেরোতে না ঝুপ করে সন্ধ্যাটা নেমে যায়, তো ওই জন্য। আর তারপরে আমাদের ছাদ থেকে বেশ দেখতে ভালো লাগে স্টেশন চত্বরটা, আর উপরে সেই একটা দোলনা আছে, তো দাদা গেলে খালি মানে ওটা খুব ভালোবাসে, আমার বোনপো গিয়েছিল, বোনপোকেও বললো চলো ওপরটা দেখে আসবে, চলো এরকম। ওখানে একটা গাছে দেখছি কিছু আছে গাছটার মধ্যে, গাছটা খুব দুলছে, হনুমান কিনা কে জানে, বিশাল বড় একটা, ওই এটা না, ওই নারকেল গাছ আছে ওই দিকে একদম শেষ মাথায়, উঁচু গাছ, ওই গাছটার মধ্যে দুলছে, মানে হনুমান হবে না। ওরা ট্রেস করছে, করে নিচ্ছে, বেরোবো, এক্ষুনি বেরোবো, সন্ধ্যা নেমে যাচ্ছে, এক্ষুনি ঝপ করে নেমে যাবে সন্ধ্যা। বা ফুল গাছ দেখছি, ফুল গাছ, হলুদ ফুলের গাছটা দেখছো, ওইটা হবে না মনে হয়, বাথরুমে মনে হয়, হ্যাঁ হ্যাঁ মনে হয়। আজকে আমার বোনপো তালা দিচ্ছে, আমার হাজব্যান্ড বলে গেছে এই করবি, ওই করবি, ওই করবি, করছি। সকালে বেজিটাকে ওই দরজাটা খুলে দিয়েছিল আমার হাজব্যান্ড, আর খাবারও দিয়েছিল, ভাত দিয়েছিল, শুকনো সাদা ভাত, কাল রাতে দেওয়া হয়েছিল, সকালেও দিয়েছিল, বিস্কুট দেওয়া হয়েছিল, তো ও শরীরটা তো খারাপ, তো দরজাটা খুলে দিতে, ও দরজা দিয়ে আসতে অনেক কষ্ট হচ্ছিল, বেরোতে সিঁড়িটা যে দুটো সিঁড়ি উঠবে তাই খুব কষ্ট হচ্ছিল, হয়ে তারপর এদিক দিয়ে এই জঙ্গলগুলোর মধ্যে এসে ঢুকলো, যাক ও নিজের মতো থাকুক, পুকুরের পাড়ে মাটিটা একটু ভিজা ভিজা থাকে, তো ওই পাটা ওর মধ্যে দিয়ে ঠান্ডা করে ঠিক হয়ে যাবে। তালাটা খুলতে হবে, হ্যাঁ নমস্কার হয়ে গেল সবার একবার করে,
বাবা আস্তে আস্তে আসো। তো বেরিয়ে পড়েছি, আর সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে মিষ্টি নেব আর কোল্ড ড্রিঙ্কস নিতে হবে। ওই মিষ্টির দোকানটা আবার কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয় না, তো রাস্তা আবার পার হতে হবে। তো একটা টোটো পেয়ে গেছি, টোটোওয়ালাটা খুব ভালো, তো বললো যে আমি মাঝখানে নামবো, মানে থামবো, তখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলে হবে। তো ওই জন্য মাঝ রাস্তা থেকে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। বেকার মাঝ রাস্তায় নেমে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো। দিদিদের বাড়ির উল্টো দিকেই একটা দেখলাম কোল্ড ড্রিঙ্কসের দোকান হয়েছে, তো জানা রইলো এরপর থেকে আর কোনো অসুবিধা হবে না, এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে না, একদম দিদিদের ওখান থেকে কিনে দিদিদের বাড়িতে ঢুকে যাবো, ওটাই হবে ভালো। ঠিক আছে, আসো আস্তে আস্তে আসো বাবা। দিদি ওপরে, না না যাচ্ছি যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা, চৌকিটা এদিকে করে দিয়েছে, ভালো আছে। ও ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেন। ট্রেন 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 ফাঁকা আছে ট্রেনটা, দেখ। রাতের ট্রেন ফাঁকা থাকে না না এখন কটা, 6টা ট্রেন, 6টা হয়, 6টা 6:30 ট্রেন অলওয়েজ অফিসের। যে হ্যাঁ বারুইপুর গেলে তখন ভিড়। বাইরে কোন গেলে তো পুরো আলাদা হয়। হুম রাতের ট্রেন হ্যাঁ ফাঁকা হয় না। ফাঁকা আছে। এই যে দিদিদের টেবিল, আমি হাঁপাচ্ছি, ও তবু ওটা নামা করে বাড়িতে, ও বাড়িতে ওটা নামা করে, ওই 14 বার অনলাইনে জিনিস আসে কেনে, ওই তোমার চলে গেল ট্রেন। চা মাঝখানে বস, মাঝখানটায় বস, দুলে দেবো, দুলিয়ে দেবো, নিজে নিজে দোল। খোকা একবার দুলিয়ে দে না বাবা। একদমই না, আমি তো আরেই উঠবো না। কেন? দোলনায় উঠতে একদম মাথা ঘোরে। মেশোর মতো কথা, বসে থাকা আলাদা বিষয়, দোলা আলাদা বিষয়। মেশোর মতো কথা, না সিরিয়াসলি, বসে থাকা আলাদা, দোলা আলাদা বিষয়। দিদি দুলিয়ে দিল। আমি আর দিদি এসে এখানটা গল্প করি। আমি ছোটবেলায় কোনদিন দোলনায় উঠেছি দেখেছো? আরে বলছি ছোটবেলায় দোলনায় চড়েনি, ওই দড়ির যে দোলনাগুলো হয় তো দেশের বাড়িতে যখন থাকতো শান্তি জলের ট্যাঙ্ক ওই ওপরে। শান্তি আসলো, ওই ওকে বললো চল, ও এখনই শেষ হলো। ওই জন্য তপতি ভবন নামটা আছে, দিদির কি আগে নামটা ছিল না নতুন? ভালো, ওই যে আমার দিদির বাড়িতে লেখা আছে কল্পনালয় বলে, মানে ওর নামে ওর ছেলে পাথর দিয়ে করে দিয়েছে কল্পনা। আমি বলেছিলাম তাহলে আবার আমাকেও কিনবো, যে রং করলে উঠে যাবে, নিচে যাবে। খেয়ে দে ঘুমাতে শুতে গল্প করতেই শেষ। আমি সেই থেকে ভিড় থেকে আমার মাথা চিন্তা হচ্ছে, আরে মা বাড়িতে এসে জানলো যে মাঘী পূর্ণিমার ভিড়। ভিড় কেন খালি বলছে এইখানে তো, মানে সাগর আমার নাতির আবার কি সব হারিয়েও গেছে, পকেট থেকে পড়ে গেছে, ইয়ারফোন, রেকার, ইনহেলার সব হারিয়ে গেছে। বসতেই পারিনি, লোক সব আমার ঘাড়ের উপর আমাকে তো এরকম করে ধরতে হয়েছে। হ্যাঁ প্রচুর ভিড় গেছে বাবা, মাঘী পূর্ণিমা এত ভিড় হয়েছে এইবার। আচ্ছা আগে জানলে চল
দোলো 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 নে, নে। हम साथ দোলো দুলবি তো, নে, দোল। এই তোমার পায়ে পাটা তুলে দাও, পায়ে নালে লাগবে। একটু দুলি দি যা এই তো হচ্ছে। हम साथ साथ আমিও খাবো না আমিও খাবো না আমিও খাবো না আমার পেট ভরে গেছে হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে? ব্যাস, এবার ঘুরিয়ে নে চেয়ার নিয়ে যেতে হবে, সব চেয়ার নিয়ে চলো। নামো। কি দিতে হবে? বিস্কুট নিন হয়েছে এবার। করুন। তাই যত পেটের খুদ আবার প্রথম থেকে আবার প্রথম থেকে হয়ে গেছে না হয়নি, আরেকবার আরেকবার বিপিন বাবুর কারণ শুধু গ্লাস নিতে হবে তো ওই তো ক্লাস আছে। এই যে glass আছে। বিপিন বাবু লেগে যাবে কিন্তু দাঁড়াবে। এই রেখা পড়ে না যাস। আমার বোন সেলফি তুলছে এই বাবু দেখো। তুই চাটা নিয়ে আসি আমার নাম হ্যাঁ যাচ্ছি চল চলো হ্যাঁ, রাখি দিন। এই তো তোর ব্যাগ আমার কাছে হ্যাঁ আছে। ঠিক আছে চলো তুমি নামাবো এইটা হচ্ছে কাঠেরই না? তো ওই, এর মধ্যেও দেখি অনেক কৌটো টৌটো রয়েছে। এইটা তো আমি রান্নাঘরে কিনেছিলাম নিচের ঘরে গিয়েছিল পাটি সাপটার মতো দেখতে লাগছে ওদি পাটি সাপটাটা দিয়ে দিলেই তো হয়ে যেত ডিম ভাজার বদলে তো এবারে সব যাওয়া হবে কালোর মধ্যে বাবা হচ্ছে বাড়ি চল আর হচ্ছে আমি এতক্ষণ ধরে এই যে ফটো দেখলাম এই যে সবাইকে তুলে দিলাম কতগুলো পাটি পাঠিয়েছিল হ্যাঁ এটা দিদিদের পুরোনো ঘরটা তখন ভিডিও করেছি কি মনে নেই ভুলে গেছি এইটা এই যে বাথরুম ও দেখেছে এই ঘর হ্যাঁ হ্যাঁ এই ঘর যে বাথরুমটা তখন বানানো হয়েছিল হ্যাঁ 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 আর প্রথম যেটা ব্যবহার করা হয় সেটাই ভালো। ওই তো আমাদের যেতে ভালো লাগে। অনেক বছরের পুরোনো ঘর 30 বছর রং করেছে আমার নতুন করে। মানে সে চাকরি জীবনে প্রথম ঘর করে তখন তো সে ইচ্ছে করে না ওই না যে মনে দিয়ে মানে জিনিস নিয়ে গেছে ওখানে যে টিভি সার লেগে গেছে ওখানে যে দেখতাম এখানে এসে শুনতাম খাওয়া দাওয়া সব এখানেই করতাম বলে গেটের কাছে কেউ আসলো একটু বেরিয়ে গেলাম হ্যাঁ কথা বললাম উপরে শুনতেও পাওয়া যায় না এই সময়। আর ওপরের ঘর থেকে শুধু কিছুই হবে না ও ওপরে উঠে গেল তখন সে এই যে এইটা দেখছি তো